পুরা বাসার স্বর্ণের বক্স এতটুকুর মতো ছিল। বিশাল সায়েন্টিস্ট। এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। আমি খালি এক জোড়া চুরি খালি ভাঙছি স্যার। বাকি কো এটা কোন চুরিটা কো কোন দোকানে ভাঙছ? ভাঙছি অডিও ছন্ন না দিকে আবার আমি ফেরত লইছি। এটা বেজে রাখা গেছি। রাখলে কো বাইর কর। এটা দেখি দেই এই জায়গায় রাখা গেছি। এটা দেখা জীবন মনে হয় না যে জায়গা। না না এটা আগের পুরানো স্যার। না স্যার এই যে দেখেন এই যে স্যার আমি যে জায়গায় রাখছি না স্যার এই যে শিকড়গুলো আমি আগে কাটছি দেখেন এটুকু পুরা বাসার স্বর্ণের বক্স এতটুকুর মতো ছিল। এই আর কোনো কিছু তিনাস নাই? না চেইন টেইন করা ছিল? সেই জন্যই না স্যার। আসেন এদিকে আসেন সব এদিকে আসেন আসেন এদিকে সুবিধার কই এই যে লাগবে এই যে নিচে লাগবে এই পারার লোক না থেকে চুরি হওয়া স্বর্ণের অলংকারের মধ্যে এর মধ্যে স্বর্ণের অলংকার ঠিক আছে? টেন ইটি আংটি টাংটি এগুলো এটা দিয়ে ঢুকছে না? এই যে লটটা বাগানো এই দিয়ে ঢুকছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আলমারি ভাঙছে কিভাবে? না তালা লাগানো আছে? আলমারি অটো রাখো। ওইখানে পুলিশ তো গায়ে বর্ষা করলে তার সব সময় শুনবে। এগুলো তো আর কি ওই প্লাস নতুন ওর কিছু কিনছে আর কিছু মনে হয় যেখানে গেছে এখান থেকে চুরি করছে। ও গ্যাস দিয়ে পুরায় সব নিজে কালেকশন করছে নাকি কোথাও কোথাও গেছে কিছু কিছু নিছে। তো বিশাল সায়েন্টিস্ট সে। সাইড দিয়া বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দুল সহ বিভিন্ন সহ প্রায় 25 ভরি স্বর্ণ তারা তার বাসার থেকে নিয়ে যায়। এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকেও আমরা প্রায় 41 ভরি স্বর্ণ 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু গ্রিল কাটা চুরি ধরেছে। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধারে হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা। আর সিরিয়াল চোর হলো 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। যারা এই গ্রিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবির তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোথাও কোনো এলাকায় গ্রিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে তখন তারা একটা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশের কাজ করছিল, কাজ করার একটা তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি এবং প্রত্যেকেই যেন মানে যার যার দারোয়ানের প্রতি আপনাদেরকে একটু সজাগ করতে হবে। ঢাকা শহরে যে ঈদটি গেলেন অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয় বিভিন্ন পরিচয় ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিল। এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চোরির ঘটনা ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি। আমাদের ডিবি পুলিশের থেমে নাই এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে এটি আমরা বলার কথা।